সো হ্যালো এভরিওয়ান, আমাদের অ্যালিগেশনের চ্যাপ্টার চলছিল। তো এটা আমাদের সেকেন্ড ক্লাস। এর আগে একটা ক্লাস আমরা কমপ্লিট করেছি, সেখানে আমরা পুরো কনসেপ্ট শিখেছি আর কীভাবে কোশ্চেন সলভ করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করেছি অ্যালিগেশন ইউজ করে। তো 10টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 11 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ আছে, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে ইজিলি বুঝতে পারবে। তো দেখো 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ক্লাসে ছেলে ও মেয়েদের গড় নম্বর বলছে এ। এরপর বলছে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 3:1। ঠিক আছে, তাহলে একটা ক্লাসে আমাদের বয়েজ আছে আর হচ্ছে গার্লস আছে। তাহলে আমরা এখানে লিখে নিলাম বয়েজ আর গার্লস। তাদের অনুপাত কত দেওয়া আছে? 3:1 অনুপাত দেওয়া আছে 3:1। এবার বলছে ছেলেদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে A+1। তাহলে বয়েজ যারা আছে তাদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে A+1। তাহলে আমরা এখানে লিখবো A+1। এরপর বলছে মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তাহলে গার্লসের এখানে প্রাপ্ত নম্বর, গড়ে প্রাপ্ত নম্বরটা আমাদের বার করতে হবে। আর দুজন মিলে গার্লস আর বয়েজের যে অ্যাভারেজ মার্কস আছে সেটা আমাদের প্রথম লাইনেই দেওয়া ছিল। একটি ক্লাসে ছেলে ও মেয়েদের গড় নম্বর মানে নম্বরের গড় হচ্ছে এ। তাহলে ছেলে আর মেয়ে মিলে টোটাল যে অ্যাভারেজটা সেটা আমাদের আসছে কত? সেটা আসছে আমাদের এ আসছে, সেটা আমরা মিডিলে লিখব। এবার অ্যালিগেশনে আমরা কি জানি? এইটার থেকে এইটার ডিফারেন্স এখানে আসবে, এইটার থেকে এইটার ডিফারেন্স এখানে আসবে, আর রেশিওতে সেই ভ্যালুটা আমাদের উপরে দেওয়াই আছে, ইজি করা আছে অঙ্কটা, কত? 3:1 দেওয়াই আছে। তাহলে এখানে আমরা 3 লিখে দেবো, এখানে আমরা 1টা লিখে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো এটা আমরা প্রথম দিনে এই টাইপের কোশ্চেন আমরা সলভ করেছিলাম যে আমাদের একটা ভ্যালু এখানে মিসিং আছে, এই ভ্যালুটা আমাদের এবার বার করতে হবে। তো সবার প্রথম আমাদের যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমরা দেখব যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার ডিফারেন্স কত আছে। কারণ A+1 দেখো এই মিডিলের ভ্যালু এ থেকে A+1 তো বেশি, তার মানে এই পাশে যে ভ্যালুটা দেওয়া আছে সেইটা হচ্ছে সবথেকে বড় ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, আর এই ভ্যালুটা আমাদের এখানে তাহলে সবথেকে ছোট ভ্যালু আসবে। এক পাশে যদি সবথেকে বড় ভ্যালু হয় তাহলে এই পাশে সবথেকে ছোট ভ্যালু আসবে, আর এই মিডিলে যেটা আছে সেটা হচ্ছে এই দুটো ভ্যালুর মিডিলে কোনো একটা ভ্যালু এখানে আছে। ক্লিয়ার এত দূর? তাহলে এই পরে আমরা মানে সবার আগে আমরা দেখে নিলাম যে কোনটা বড় আর কোনটা ছোট, এটা আমরা দেখে নিলাম। এরপরে আমাদের স্টেপ হবে হচ্ছে এই A+1 থেকে মিডিলের একে আমরা বাদ দেবো, বিয়োগ করব, ডিফারেন্সটা আমরা বার করব। তাহলে A+1 আমাদের উপরে আছে, সেইটার থেকে আমরা মাইনাস করব, কোনটা মাইনাস করব? মিডিলের ভ্যালু যেটা আছে এ, সেটা আমরা মাইনাস করব। তো এটা যদি আমরা এখন মাইনাস করি তাহলে আমরা দেখব এই প্লাসে এখানে কিছু না থাকে মানে প্লাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে পড়ে আছে শুধু 1। তাহলে ডিফারেন্স কত আসছে? 1। আর এখানে আমাদের রেশিওতে ভ্যালু কত? 1। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে 1-এর ভ্যালু যদি 1 হয় মানে সেম হয়, তাহলে 3-এর ভ্যালুও মাথায় রাখবে 3ই হবে, একদম সেম জিনিসই হবে। এত দূর ক্লিয়ার? এবার আমরা জানি এখানে যে ভ্যালুটা আসবে সেটাই মিডিলের ভ্যালুর থেকে কম আসবে। কত কম আসবে সেটা দেখার জন্য আমরা কোনাকুনি এই ভ্যালুটা এখন বার করে ফেলেছি। কত বার করেছি? 3 ইউনিট। তাহলে 3 কম আসবে। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটা এ, মিডিল যে ভ্যালুটা আছে এ, তার থেকে 3 কম আসবে। 3কে মাইনাস করে দাও, A-3 করে দাও। তাহলে আমাদের এখানে মিডিলে যে মানে এই পাশে গার্লসদের যে অ্যাভারেজ আসবে সেটা আসবে হচ্ছে A-3। তাহলে গার্লসদের অ্যাভারেজ মার্কস হচ্ছে A-3, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল কত সুন্দর লজিক্যালি আমরা ইজিলি আমরা করতে পারবো। জাস্ট আমাদের একটু কনসেপ্টটা একবার ক্লিয়ার হতে হবে, তারপরে প্রত্যেকটা অঙ্ক ইজিলি হয়ে যাবে। আর কোন অঙ্কতে অ্যালিগেশন ইউজ করতে হবে তুমি অঙ্ক পড়ার সাথে সাথেই বুঝতে পারবে। যদি প্রত্যেকটা অঙ্ক তুমি করো, চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করো, নোটস বানাও, রিভিশন করো, তাহলেই তুমি বুঝতে পারবে। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসি। এখানে আমাদের এখানে বলছে দেখো 40 জনের গড় আয় আমাদের বলছে 42,000 টাকা। তাহলে এখানে সবার আগে যে 40 জন বলছে, তাহলে 40 জন এই ওপরে আগে লেখো, তার নিচে লেখো তাদের যে গড় আয় আছে অ্যাভারেজ 42,000 টাকা, এখানে তার নিচে লেখো। এরপর বলছে অন্য একটা গোষ্ঠীর 35 জনের গড় আয় এত। তাহলে 35 জন আছে এখানে, তাহলে 35 এখানে লেখো, তাদের গড়ে আয় কত? 40,000 টাকা, এই পাশে লিখে দাও, তার নিচেই লিখে দাও। ক্লিয়ার? নো দিক্কত? এরপর আমাদের বলছে পুরো গোষ্ঠীর গড় আয় কত। পুরো গোষ্ঠীর মানে এই দুজনকে মিলিয়ে মিডিলের যে ভ্যালুটা আসবে সেটা আমাদের বার করতে বলছে। ঠিক আছে? ক্লিয়ার? এবার রেশিও তো আমাদের এখানে তাহলে দেওয়া থাকতে হবে অঙ্কতে, আর রেশিও আমাদের দেওয়া আছে কোথায়? ওপরেই দেওয়া আছে। এবার এটা তো রেশিওতে দেওয়া নেই, রেশিও মানে হচ্ছে আমরা যদি কাটতে পারি সেই জিনিসটাকে আমরা কাটবো। তাহলে এই 40 আর 35কে দেখো দুটোকে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 8 40। তাহলে রেশিও ভ্যালু কত? 8:7। তাহলে রেশিও আমরা এখানে কত পাচ্ছি? 8:7। এই পাশে নিচে লিখে দেবো আমরা 8:7। এবার এইখান থেকে আমাদের মিডিলের ভ্যালু বার করতে হবে। এবার এরকম যদি ডেটা আমাদের সামনে থাকে, মিডিলের ভ্যালু বার করতে হয়, প্রথম ক্লাসেই আমরা শিখেছি যে কীভাবে বার করতে হবে। তো সবার প্রথমে স্টেপ হবে যে এইটার থেকে এটা মাইনাস করো, ডিফারেন্স নাও। তাহলে ডিফারেন্স কত হবে? 42,000 থেকে যদি আমরা 40,000 বাদ দিয়ে দিই তাহলে 2,000 আসবে ডিফারেন্স। তাহলে এখানে লেখো। আর এইখানে আমাদের কাজ হবে হচ্ছে এই দুটো রেশিওকে যোগ করা। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে 15 আসবে, 8 আর 7 যোগ করলে 15 আসবে। এরপরে সেকেন্ড স্টেপ হবে এই 2,000কে 15 দিয়ে ভাগ করে দেওয়া। ঠিক আছে?
তাহলে সাইডে করি এটা 2000কে সবসময় আমরা কি করব, এখানে যেটা যোগ করে আসছে সেটা দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব। এইবার আমরা 8-এরও ভ্যালু বার করতে পারি, 7-এরও ভ্যালু আমরা বার করতে পারি, কিন্তু আমরা অঙ্কটা ইজি করার জন্য এখানে দেখব এই দুটোর মধ্যে ছোট ভ্যালু কি আছে, 42,000 আর 40,000-এর মধ্যে 40,000 ছোট। তাহলে আমরা কি করব, 40,000-এর কোনাকুনি যে ভ্যালুটা আছে 8, তাহলে 8-এর ভ্যালু আমরা বার করব। তাহলে আমরা ছোট ভ্যালুটার কোনাকুনি ভ্যালু 8-এর ভ্যালু বার করব, মানে 8 ইউনিটের ভ্যালু বার করব। 8-এর ভ্যালুই কেন বার করলাম, 8-এর ভ্যালু বার করলে কি হয়, ছোটোটার কোনাকুনি ভ্যালু বার করলে এটা যেহেতু সব থেকে ছোটো ভ্যালু, তাহলে মিডিলে যেটা আসবে সেটা তার থেকে কিছুটা বেশি আসবে, মানে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটা আমরা এই ভ্যালুটার সাথে 40,000-এর সাথে যোগ করে দেবো, ডাইরেক্ট আমাদের অ্যান্সার আসবে। আর এই ভ্যালুটা বার করলে, 7-এর ভ্যালু বার করলে আমাদের বিয়োগ করতে হতো এটার থেকে, তো বিয়োগের থেকে যোগ করাটা যেহেতু ইজি, তাহলে আমরা ছোটোটার কোনাকুনি ভ্যালুই প্রত্যেকবার বার করে আমরা মিডিলের ভ্যালুটা বার করব। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা সিম্পল 8-এর ভ্যালু যদি আমরা বার করতে চাই, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, মানে 400 হয়ে যাচ্ছে এখানে। 4 × 8, তার মানে 4 8 3200। এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, নিচে 3 আছে, 3 অক্ষে 3, 2 নাবছে, একটা 0 দিয়ে আর একটা 0 নামিয়ে নাও, 3 6 18, 20 হবে আবার, 3 6 এখানে আসবে হচ্ছে 18, 2 থাকবে, তাহলে এটা 2/3 করে দাও, 2 ওপরে চলে যাবে আর এই 3টা নিচে চলে আসবে। তাহলে আমরা 8 ইউনিটের ভ্যালু পাচ্ছি 1066/2/3। এবার একটা অপশানের শেষে আমাদের 66 আছে, তাহলে এটাই আমরা আনসার এখানে ডাইরেক্ট টিক করতে পারি। বা তাও যদি আমরা যোগ করি, দেখো 40,000-এর সাথে যদি আমরা 1066 2/3 যোগ করি, তাহলে আমাদের এখানে হবে 41,066 2/3। এটা যোগ করে দাও জাস্ট, তাহলে যোগ করলে আমাদের এটা আমাদের অ্যান্সার আমাদের চলে আসছে। বোঝা গেল? নো দিক্কত, নো প্রবলেম। তাহলে অপশান সি ইজ আমাদের কারেক্ট। ক্লিয়ার? তাহলে কত ফার্স্ট অ্যান্সার আসবে বোঝা যাচ্ছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট যদি আমরা আসি, নেক্সট আমাদের হবে হচ্ছে 13 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে 7টি ম্যাচে ব্যাটসম্যানের গড় রান 53, তাহলে 7টা ম্যাচ খেলেছে, তাহলে 7 আগে লেখো। সেই 7টা ম্যাচে গড়ে রান করেছে 53, তার নিচে লেখো। অন্য 9টি ম্যাচে গড় রান করেছে 33, সাইডে লেখো 9টি ম্যাচ, সেখানে গড় রান কত 33, তার নিচে লেখো। 16টি ম্যাচে ব্যাটসম্যানের গড় রান কত, 16টি ম্যাচ কীভাবে হচ্ছে, এদিকে 7টা ম্যাচ আর এদিকে 9টা ম্যাচ, মানে এই টোটাল সব কটা ম্যাচ 16টা ম্যাচ হচ্ছে টোটালে। 16টা ম্যাচের গড় রান বার করতে বলছে, তার মানে আমাদের মিডিলের ভ্যালু বার করতে বলছে। তো ল্যাঙ্গুয়েজে যদি এইভাবে বলে দেয়, তাহলে আমাদের এইভাবে বুঝে যেতে হবে 16টা ম্যাচ মানে 7 আর 9টা টোটালে 16টা ম্যাচের কথা বলছে। তাহলে এবার আমরা দেখবো যে আমাদের এখানে এটা বিয়োগ করে যে রেশিওটা দেওয়ার কথা, রেশিওটা কি দেওয়া আছে, একদম উপরেই দেওয়া আছে, দেখো 7:9, এইভাবে রেশিওটা দেওয়া আছে। তাহলে এখানে করে দেবো আমরা 7:9। এবার মিডিলের ভ্যালু বার করার জন্য এটার থেকে এটা বিয়োগ করব। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, এখানে আমরা কত পাবো, এখানে 3 বাদ দাও 20, মানে এটা আমাদের কত আসবে, এটা আমাদের 20 আসবে। 53 থেকে 33 বাদ দিলে এখানে আসছে 20, আর এই ভ্যালুটা আমরা যোগ করব, তাহলে এটা আসবে আমাদের 16। তাহলে সবার আগে আমাদের কাজ হবে এই 20কে 16 দিয়ে ভাগ করা, করে দিলাম। এবার আমরা দেখব মিডলের ভ্যালু বার করার জন্য ছোটো কে আছে, ছোটো 33, 53 থেকে ছোটো 33, তাহলে 33-এর কোনাকুনি ভ্যালু 7, 7-এর ভ্যালু বার করব। 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 5 7 35, 35 বাই কত আসবে 4, 4 8 32, আর এদিকে নামবে 3, 3/4 মানে 0.75 আসবে এখানে। তাহলে এটা কত আসবে 8.75। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে সিম্পল আমাদের এই 33 যেহেতু ছোটো ভ্যালু ছিল, তার সাথে আমাদের 8.75টা যোগ করে দিলে মিডিলের ভ্যালু চলে আসবে। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের এখানে কত আসবে 33, আর এদিকে হচ্ছে আমাদের 8, তার মানে আমাদের এদিকে হয়ে যাবে 41.75, 41.75 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে টোটালে আমাদের অ্যাভারেজ কত আসবে 41.75, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন। তো এখানে দেখো, এখানে আমাদের টাইপ 4-এ চলে আসছি আমরা, এটা আমাদের ক্রিকেটের কোশ্চেন। তো ক্রিকেট যারা খেলো তারা ইজিলি বুঝতে পারবে, আর যারা না খেলো তারাও আজকে ইজিলি বুঝতে পারবে কীভাবে হয়। দেখো এরকম টাইপের কোশ্চেনে এখানে আমাদের বলে দেবে যে বোলিং অ্যাভারেজ বা বোলিং গড়, মানে একজন বলার আছে, ধরো আমি বা তুমি বল করছো, তুমি কন্টিনিউ 60, ধরো তুমি এইভাবে ভাবো যে তুমি একজন ব্যাটসম্যানকে বল করেছো, আর সে হচ্ছে টোটাল রান করেছে, ব্যাটসম্যান রান করেছে হচ্ছে 60 রান করেছে, মানে তুমি 60 রান দিয়েছো। আর এই 60 রান দেওয়াতে তুমি অপোনেন্টের বল করার সময় 60 রান তো তুমি দিয়েছো, ঠিক আছে, কিন্তু 60 রান দেওয়ার ফলে তুমি 10টা উইকেট নিয়ে নিয়েছো, 10টা উইকেটও নিয়ে নিয়েছো। ঠিক আছে, এতদূর বোঝা গেল? এইবার কথা হচ্ছে তোমার বোলিং গড় কত হবে।
বোলিং গড়। তো বোলিং গড় বার করার জন্য সিম্পল একটা কাজ করতে হবে, তুমি কত রান দিয়েছো 60 রান সেটা লেখো, তার ফলে তুমি কটা উইকেট নিয়েছো 10টা উইকেট, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কত আসবে 6, তার মানে আমাদের এখানে আসছে 6 রান পার উইকেট। তার মানে তুমি 6 রান দিচ্ছ আর একটা করে উইকেট নিচ্ছ, 6 রান দিচ্ছ আর একটা করে উইকেট নিয়েছো, এটাই হচ্ছে তোমার বোলিং অ্যাভারেজ। তাহলে আমার কোশ্চেন হচ্ছে তোমরা কি বুঝেছো যে বোলিং অ্যাভারেজ কীভাবে বার করতে হয়? তাহলে বোলিং অ্যাভারেজ বার করার জন্য যত রান আছে রানটাকে আমাদের ভাগ করে দিতে হবে টোটাল উইকেট দিয়ে, টোটাল রান যত আছে সেটাকে আমরা যতগুলো উইকেট নিয়েছি সেটা দিয়ে ভাগ করে দিলে আমরা বোলিং অ্যাভারেজ আমরা পেয়ে যাব যে এত রান পার উইকেট। তো প্রথম পয়েন্ট আমাদের ক্লিয়ার। এবার আমি যদি বলি যে আমার বোলিং অ্যাভারেজ আগে ছিল 6, এখন আমার বোলিং অ্যাভারেজ 1 কমেছে, 1 কমেছে, তাহলে 1 কমেছে মানে 6 থেকে 1 মাইনাস করে দাও, এখন হয়েছে কত 5, এইটাই হচ্ছে এটার মানে। আমার বোলিং অ্যাভারেজ আগে ছিল হচ্ছে 12.75, আমার এখন বোলিং অ্যাভারেজ 0.75 কমেছে বা হ্রাস পেয়েছে, এটার মানে হচ্ছে 12 থেকে আমরা 0.75 কমিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে 12, তাহলে এখন আমার বোলিং অ্যাভারেজ কত 12। তাহলে এটা এইখানে জাস্ট আমাদের কী করতে হবে, শুধু বিয়োগ করে দিতে হবে। এবার এই জিনিসগুলি কোশ্চেনের মধ্যে ইজিলি দেওয়া থাকবে আর ইজিলি আইডেন্টিফাই করে আমরা ইজিলি করে ফেলবো। কিভাবে করে ফেলবো, প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি, সেকেন্ড অঙ্কটাতে তুমি নিজেই বলবে যে আমিই করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো এখানে বলছে যে একজন ক্রিকেটার যার বোলিং গড় ছিল কত 12.4 রান পার উইকেট, তার মানে 12.4 রান দেয় আর একটা করে উইকেট নিচ্ছে। তাহলে এখানে সবার আগে যে ভ্যালুটা দেখতে পাচ্ছ চোখে যে 12.4, সেটা তুমি এদিকে লিখে ফেলো 12.4। ক্লিয়ার? এরপরের ভ্যালুটা একটু অন্যভাবে দেওয়া থাকবে, সেটা আমরা ক্যালকুলেট করতে জানি। একটি ম্যাচে 22 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে, তাহলে 22 রান দিয়েছে আর 5টা উইকেট নিয়েছে, তাহলে 22 রানকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলেই আমাদের এখানে রান পার উইকেট বেরিয়ে যাবে। তাহলে যত রান দেবে সেটাকে উইকেট দিয়ে ভাগ করে দেবে। তাহলে ভাগ যদি আমরা এখানে করি, তাহলে এখানে আমাদের এখানে কত আসবে, উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি 44/10, তার মানে 4.4, এটা কত আসবে 4.4 রান পার উইকেট। তাহলে এখন বোলিং অ্যাভারেজ কত 4.4 রান পার উইকেট। তাহলে এই ভ্যালুটা যেটা আমরা বার করলাম সেটা আমরা ডান দিকে লিখে দেবো 4.4, মানে এইটাকে এটা দিয়ে ভাগ, সিম্পল কথা, এটাকে এটা দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা আমরা ডান দিকে লিখে দিলাম। আর এইখানে কতগুলো উইকেট নিয়েছে সেটা একটু উপরে লিখে রাখো, কারণ কাজে লাগবে। এইখানে সে উইকেট নিয়েছে কত 5টা, এই বোলিং অ্যাভারেজের সাথে উইকেট সংখ্যা কত 5টা উইকেট, ঠিক আছে 5টা উইকেট সে নিয়েছে, 5 লিখে রাখি, ডাইরেক্ট বুঝতে পারবো, অসুবিধা নেই। তাহলে এতদূর আমাদের অঙ্ক কমপ্লিট, তার মানে অঙ্কতে আমাদের 70% কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি দেখো, দেখলেই বুঝতে পারবে, এখানে বলছে এই জায়গা থেকে দেখো, ফলে তার গড় 0.4 হ্রাস পেয়েছে, মানে কমেছে। তাহলে এই 0.4 কোথা দিয়ে বিয়োগ করবো, সবসময় এই ভ্যালুটা থেকে বিয়োগ করব। তাহলে আগে ছিল কত 12.4, তাহলে 12.4 থেকে যদি আমরা 0.4 বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, যেহেতু 0.4 হ্রাস পাচ্ছে, কমেছে, তাহলে এখানে কত হয়ে যাবে 12। তাহলে এই যে 12টা হচ্ছে, সেই 12টা হচ্ছে আমাদের মিডিলের ভ্যালু, তাহলে মিডিলে লিখে দাও, ব্যাস প্রত্যেকটা ডেটা আমাদের কমপ্লিট বসানো। এইবার সিম্পল আমাদের বিয়োগ করতে হবে, তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এটা আসবে 7.6, আর এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আসবে 0.4। তো এখানে দশমিকের সাথে আমাদের দশমিক ক্যান্সেল, কারণ দশমিক ওঠালে এখানে একটা 10 আসতো, এখানে দশমিক আসলে 10 আসতো, এই 10-এর সাথে আমাদের 10 ক্যান্সেল, মানে দশমিকের সাথে দশমিক আমরা করে দিলাম ক্যান্সেল। 4 দিয়ে যদি আমরা কাটি 4 অক্ষে 4, আর 4 দিয়ে যদি আমরা করি আমাদের এখানে কত আসবে 4 19 76, ঠিক আছে, নো প্রবলেম। এইবার আমাদের এখানে বলছে এই ম্যাচের আগে তার নেওয়া উইকেট সংখ্যা কত। তো লাস্ট ম্যাচে উইকেট নিয়েছিল 5টা, তার আগে কতগুলো উইকেট নিয়েছে সেটা আমাদের বার করতে হবে, তার মানে এখানে কতগুলো উইকেট নিয়েছে বার করতে হবে। তো এই ভ্যালুটা বার করার জন্য একদম সিম্পল, একটাই তোমার জিনিস মাথায় রাখতে হবে, এইখানে 5 উইকেট নিয়েছিল, সেইটাই আমাদের এখানে ইউনিটে কত ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু। তাহলে আমরা এই 5 যেটা আছে, এই 5কে আমরা এই 1 দিয়ে ভাগ করব, এই 5কে আমরা এই 1 দিয়ে 1 ইউনিট দিয়ে ভাগ করব। আমাদের বার করতে হবে এই ভ্যালুটা, তার মানে অ্যাকচুয়ালি বার করতে হবে 19 ইউনিটের ভ্যালু। তাহলে 19 ইউনিটের ভ্যালু যেহেতু বার করতে হবে, তো 19 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে যে লাস্ট ম্যাচের আগে কতগুলো উইকেট এখানে সে নিয়েছিল। তাহলে 5 × 19 করে দাও, 5 19 95, তাহলে এখানে উইকেট নিয়েছিল কতটা 95টা, 95 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। বোঝা গেল কত ফাস্ট হবে, নো প্রবলেম, নো দিক্কত। ভালোভাবে দেখো অঙ্কটা, একদম অল্প জায়গার মধ্যে এইসব টাইপের কোশ্চেন হয়ে যাবে আর পুরো তুমি সলভ করতে পারবে, যেখানে অন্যরা ভাববে যে অনেক টাফ কিছু এসছে। যদি তোমার এই অঙ্ক করা থাকে বাড়িতে, তুমি ইজিলি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে।
ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। ওকে, তো 15 নম্বর কোশ্চেন সেম আগেরই অঙ্কটা, মানে সেম অঙ্ক, ওরকম টাইপেরই অঙ্ক আছে এখানে। একজন ক্রিকেটার যার বোলিং গড় আমাদের এখানে বলছে প্রতি উইকেটে 24.85, তাহলে এখানে লিখে দাও সবার আগে 24.85। এরপর বলছে 24.85, ওকে। এরপর বলছে সে 52 রানে 5টা উইকেট নিয়েছে। তাহলে 52 রান দিয়ে যদি 5টা উইকেট নেয়, তাহলে 52 রানটা উপরে রাখো আর 5টা উইকেট নিচে ভাগ হিসেবে বসিয়ে দাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 10.4। তাহলে এখানে অ্যাভারেজ কত পাচ্ছি আমরা? 10.4 বোলিং অ্যাভারেজ। তাহলে এটা আমরা ডান দিকে বসিয়ে দেবো 10.4। আর এখানে কতগুলো উইকেট নিয়েছিল? এখানে নিয়েছিল কতগুলো উইকেট? 5টা উইকেট। তাহলে 5-এর উপরে লিখে রাখো, কাজে লাগবে। এরপর বলছে এতে তার গড় 0.85 কমে যায়। তাহলে আগে ছিল কত? 24.85, সেখান থেকে কমছে কত? 0.85। তাহলে মাইনাস করে দাও, তাহলে হয়ে যাবে কত? 24। তাহলে তার এখন অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা মিডিলে লিখে দেবো। এবার বলছে এই ম্যাচের আগে নেওয়া তার উইকেট সংখ্যা কত ছিল? তাহলে সিম্পল, আগের কোশ্চেনটাই এখানে জিজ্ঞাসা করেছে, তাহলে আগের মতনভাবেই সলভ করবো। এটার থেকে আমরা এটা বিয়োগ করবো, এখানে লিখবো। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 11, তার মানে 13.6 হয়ে যাবে এখানে। 24 থেকে 10.4 বিয়োগ করলে 13.6। আর এদিকে যদি 24 এখান থেকে বিয়োগ করে দিই তো 0.85। তো দশমিক ওঠাও, এখান থেকে দশমিক ওঠালে নিচে 10, এখান থেকে দশমিক যদি আমরা উঠাই তাহলে নিচে 100। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। আর এখানে যে 10 আছে মাথায় রাখবে, এটার সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 1360 এখানে হয়ে যাবে কত? 85। এবার এটা আমরা কাটাকাটি করব, 1360-র সাথে আমরা 85-এর যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? দেখো, এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে যদি আমরা কাটি 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 272। এটা কতবারে কাটে? 272। এটা যদি আমরা 17 দিয়ে কাটি, 17 অক্ষে 17, 102, 4 6 6 7 42, 4 102। তাহলে মানে 16 বারে কাটে। তাহলে 17 দিয়ে যদি আমরা লাস্টে কাটি তাহলে এখানে হবে 17 অক্ষে 17, 17 × 16 করলে হচ্ছে 102। তাহলে এখানে আসবে আমাদের 16 আর এখানে আসবে আমাদের 1। এবার বলছে লাস্ট ম্যাচের আগে তার টোটাল উইকেট সংখ্যা কত ছিল? তার মানে আমাদের এই 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে এখানে। কত? 5 ইউনিটের ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু 1 দেওয়া আছে, আমাদের জানতে চাইছে লাস্টের আগে, মানে 16 ইউনিট অবধি, মানে 16 ইউনিটের ভ্যালু, যে লাস্টের আগে কতগুলো উইকেট নিয়েছিল। লাস্টের আগে 16 ইউনিট উইকেট নিয়েছিল, 16-র এক্স্যাক্ট ভ্যালু বার করার জন্য 16 দিয়ে গুণ, 5 16 কত আসবে? 80। তাহলে লাস্টের আগে সে উইকেট নিয়েছিল কতটা? 80টা। 80 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 80 আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এই অঙ্কতে যদি আমাদের আরেকটা জিনিস জিজ্ঞাসা করে যে টোটাল সে উইকেট কতগুলো নিয়েছে, তাহলে এখানে টোটালে সে উইকেট কতগুলো নিয়েছে দেখো, এখানে লাস্ট ম্যাচের আগে সে 80টা উইকেট নিয়েছে আর লাস্ট ম্যাচে সে আরও 5টা উইকেট নিয়েছে। তাহলে টোটালে উইকেট নিয়েছে কত? 85। এই দুটো যোগ করে দিলেই টোটাল উইকেট বেরিয়ে যাবে 85। যদি কোশ্চেনে জিজ্ঞাসা করতো মোট উইকেট কত নিয়েছে, তাহলে মোট উইকেট নিয়েছে লাস্ট ম্যাচ পর্যন্ত 85টা। ক্লিয়ার প্রত্যেকটা পয়েন্ট? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট এবার আমাদের এখানে টাইপ 5 চলে এসছে। তো টাইপ 5-এ এবার দেখো প্রফিট লস যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম, ওই প্রফিট লসের যে চ্যাপ্টার আছে লাভ ক্ষতি, ওই চ্যাপ্টারে অ্যালিগেশন কীভাবে ইউজ হয়, কোন কোশ্চেনে অ্যালিগেশন ইউজ হয় সেটা আমরা এখানে দেখব। আর দেখলেই তুমি ইজিলি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন যেই আসবে তুমি ইজিলি অ্যালিগেশন ইউজ করবে, তোমার অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। তো 16 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন ব্যক্তির কাছে 100 কেজি চিনি ছিল। তাহলে টোটাল চিনি তার কাছে কত ছিল? 100 কেজি। খুব ভালো কথা। এবার বলছে যার একটি অংশ তিনি 7% লাভে বিক্রি করেছেন। তাহলে সবার আগে এখানে লেখো 7% লাভ। এরপর বলছে বাকিটা 17% লাভে বিক্রি করেছেন। বাকিটা যত পার্সেন্ট লাভে বিক্রি করেছে 17%, এটা এবার ডান দিকে লিখে দাও। এরপর তিনি মোট 10% লাভ করেছেন। তাহলে মোটের ওপর যেটা লাভ করেছেন 10%, সেটা আমরা মিডিলে লিখে দেবো। তাহলে এই পাশের ভ্যালুটা হচ্ছে সব থেকে ছোটো, এই পাশের ভ্যালুটা সব থেকে বড়, আর এই দুটোর মাঝের ভ্যালু দেখো মিডিলেই আসবে। এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস অ্যালিগেশনে বুঝতে পারবে, আস্তে আস্তে তোমার কনসেপ্ট এভাবে ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমাদের বলছে তিনি 7% লাভে কত চিনি, এখানে হবে কত কেজি চিনি বিক্রি করেছেন, কারণ কেজিতে অ্যান্সার আছে সব। এবার অ্যালিগেশন লাগাও, 17 থেকে 10 বাদ দাও, তাহলে এখানে 7 আসবে, 7-এর থেকে 10 বাদ দাও, এখানে 3 আসবে, 7:3 আসছে। এবার টোটালে আমাদের চিনি কত ছিল? 100 কেজি। এরপরে স্টেপ হবে আমরা এখানে 100 লিখবো, টোটাল চিনি 100 কেজি, সেইটাকে অনুপাতের টোটাল 7 আর 3 10 দিয়ে ভাগ, আর আমাদের এখানে যেটার ভ্যালু বার করতে বলছে সেটা দিয়ে গুণ। আমাদের বলছে 7% লাভে কতটা বিক্রি করেছি, 7% লাভে কতটা বিক্রি করেছি আমরা? 7 ইউনিট বিক্রি করেছি। সোজাসুজি ভ্যালু নেবে, তাহলে 7 ইউনিটের ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ,
তাহলে 0 0 ক্যান্সেল, 7 × 10 7 10 70 কেজি। ঠিক আছে, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে 7% লাভে বিক্রি করেছি 70 কেজি। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 17 নম্বর কোশ্চেন। তো এখানে আমাদের বলছে একজন ব্যক্তি 2160 টাকায় 2টি পাখা কিনেছেন। একটি ফ্যান 15% লাভে এবং অন্যটি 9% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে সবার আগে আমরা এখানে সিপি কস্ট প্রাইস আমরা ধরে নেব হচ্ছে 100। যদি লাভ লস যদি আমাদের অঙ্কতে বলে তাহলে কস্ট প্রাইস সবসময় ধরবো কি 100। এবার যদি 100 থেকে 15% লাভে বিক্রি করে কোনো জিনিস, লাভ হলে 100-র সাথে 15 অ্যাড করে দেবো। তাহলে এখানে বিক্রি করেছে কত? 15% লাভ মানে 115 টাকায়। আর যদি কেউ ক্ষতিতে বিক্রি করে তাহলে যত পার্সেন্টের ক্ষতি হচ্ছে তত 100 থেকে মাইনাস করে দেবো। 9%-এর ক্ষতি, তাহলে 100 থেকে 9 মাইনাস করে দাও, তার মানে এটা 91-এ বিক্রি করেছে। তাহলে লাভের ক্ষেত্রে যত লাভ সেটা যোগ হয়ে যাবে, লসের ক্ষেত্রে যতটা লস হয়েছে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে 15%-এর লাভ ছিল, তাহলে এটা বিক্রি করেছে 115-তে, আর এটা 9%-এর ক্ষতি ছিল, তাহলে বিক্রি করেছে কত? 91-এ। এতদূর আমাদের কাছে পুরো ফান্ডা ক্লিয়ার। তাহলে এবার আমরা অঙ্কটা যে এখানে পড়লাম, এখানে আমরা এইভাবে স্টার্টটা করব যে প্রথমে 15% লাভ করেছে, তার মানে 115 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে 115 লেখো। পরে 9%-এর লসে বিক্রি করেছে, তার মানে 91-এ বিক্রি করেছে, তাহলে ডান দিকে লেখো 91। এবার দেখো বলছে তিনি পুরো লেনদেনে লাভ বা ক্ষতি উভয়ই করেনি, মানে না লাভ হয়েছে না লস হয়েছে। তাহলে লাভও হয়নি, যদি লসও হয়নি, তার মানে 100 টাকা যদি কিনে জিনিস আনে, জিনিস যদি 100 টাকায় কিনে আনে, তাহলে 100 টাকায় সেলিং হয়েছে আলটিমেটলি। না লাভ না লস হওয়া মানে 100 জিনিস 100তেই বিক্রি হওয়া, যা টাকায় কিনেছে সেই টাকাতেই বিক্রি হওয়া। তার মানে মিডিলে আমাদের চলে আসবে, যদি না লাভ না লস হয় তাহলে মিডিলে আমাদের চলে আসবে 100। মাথায় থাকবে কেন 100 আসবে, বোঝা গেল? তাহলে মিডিলের ভ্যালু আমরা পেয়ে গেছি, 3টে ভ্যালুই পেয়ে গেছি। তাহলে এবার মাইনাস করে দাও, এটার থেকে এটা মাইনাস করো, কত আসবে? 9। এটার থেকে এটা মাইনাস করো, কত আসবে? 15। রেশিও বানাও, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে আমরা কত পাচ্ছি? রেশিওতে 3:5। এবার আমাদের বলছে প্রতিটি পাখার ক্রয় মূল্য রুপিতে নির্ণয় করো। তাহলে ক্রয় মূল্য দুটোরই বার করতে হবে। টোটাল জিনিসটার দাম ছিল কত? 2160। তাহলে এখানে লেখো 2160। এইটাকে রেশিও টোটাল দিয়ে ভাগ করো, 5 আর 3 8, 8 দিয়ে ভাগ। প্রথমটার ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 8 দিয়ে যদি আমরা কাটি, এটা 216কে যদি আমরা 8 দিয়ে কাটি, 8 দুগুণে এখানে হবে 16, 56, 7 8 56, তার মানে 27। তাহলে 8 দিয়ে কাটলে আমাদের এখানে আসবে 27, আর একটা 0 মানে 270। 270 × 3 যদি আমরা করি, এখানে পাবো 810। তাহলে প্রথমটা এখানে সেল হচ্ছিল কত? 810 টাকায়। তাহলে অপশান সি, একটা অপশানে 810 আছে, এটা আমরা কারেক্ট হিসেবে অ্যান্সার করে দিতে পারি, ম্যাচ হয়ে গেছে। বা সেকেন্ডেরটাও যদি আমরা বার করতে চাই, তাহলে সিম্পল টোটাল দুটোর কেনা দাম কত ছিল? 2160, সেটা আমরা লিখব। সেটাকে আমাদের 5 আর 3 8-এর যোগফল দিয়ে আমাদের ভাগ করতে হবে। সেকেন্ডের ভ্যালু কত ছিল? 5, 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, ব্যাস এইটুকুই করতে হবে। 8 দিয়ে কাটলে আমরা এখানে পাবো কত? 270। 270 × 5 করে দাও, তাহলে এখানে 0, 5 সাথে 35-এর 5, হাতে আমরা 3, 10 আর 3 13, 1350। 1350 সেকেন্ডের দাম, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের সি ইজ কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে প্রফিট লসে এইভাবে আমরা অ্যালিগেশন ইউজ করব। নেক্সট আরও কোশ্চেন দেখি আমরা, 18 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে দুটি ঘড়ির মোট দাম আমাদের বলছে 840 টাকা। একটি বিক্রি হয় 16% লাভে, 16% লাভ মানে 100-র সাথে 16 যোগ করে দাও, 116। অন্যটি 12% লসে, তাহলে 100 থেকে 12 লস, যেহেতু যতটা লস 12 লস, তাহলে 12 বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 88। এবার বলছে পুরো লেনদেনে কোনো ক্ষতি বা লাভ হয়নি, তার মানে 100 জিনিস 100তেই সেল হচ্ছে, তাহলে মিডিলে লিখে দাও 100। না লস না লাভ যদি হয় তাহলে মিডিলে হবে 100। 3টে ভ্যালুই পেয়ে গেছি, তাহলে এবার মাইনাস করে দাও। এটার থেকে এটা বিয়োগ করলে এখানে 12 আসবে, এটার থেকে এটা বিয়োগ করলে এখানে 16 আসবে। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 4 দিয়ে কাটি, 3 4 12, 4 দিয়ে কাটি, 4 4 16, 3:4 আমাদের এখানে আসবে। ক্লিয়ার? এবার বলছে যে ঘড়ির দামে দোকানদারের লাভবান হয়, মানে লাভ হয়, তার ক্রয় মূল্য কত? তাহলে লাভ হয়েছে কোনটা? যেটা 116তে বিক্রি করেছে সেটাতেই লাভ হয়েছে, তাহলে সেটার আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। সেটার ক্রয় মূল্য মানে 3 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে, সোজাসুজি ভ্যালু নেবে। তাহলে এটার ভ্যালু বার করা মানে 3 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে টোটাল দুটোর দাম কত দেওয়া আছে? 840 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 840। এটাকে আমরা 4 আর 3 7 যোগফল দিয়ে ভাগ করব। 3-এর ভ্যালু বার করতে হবে, 3 দিয়ে আমরা গুণ করব। 7 দিয়ে কাটলে 7 12 84 মানে 120, তাহলে 3 12 36, তার মানে 360 আমাদের কারেক্ট অ্যান্সার। 360 অপশান এ ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি।
নেক্সট দেখো আমাদের 19 নম্বর কোশ্চেন, এখানে বলছে মিস্টার কাপুর প্রত্যেকটি 750 টাকায় দুটি খেলনা সাইকেল কিনেছেন। তাহলে প্রত্যেকটি 750 টাকা করে কিনেছেন। তিনি এই বাইসাইকেলগুলি বিক্রি করে একটিতে 6% লাভ এবং অন্যটিতে 4% লোকসান করেন। তাহলে 6% লাভ মানে 106, 4% লস তার মানে হচ্ছে 100 থেকে 4 কম, তারা 96-এ বিক্রি করেছেন। এবার আমাদের এখানে বলছে পুরো লেনদেনের লাভ বা ক্ষতির শতাংশ কত। তাহলে এবারে আর মিডিলের ভ্যালু দেওয়া নেই, এই মিডিলের ভ্যালুই বার করতে হবে। কিন্তু একটা জিনিস আমাদের প্রথমেই বলা ছিল, সেটা কি, যে প্রত্যেকটি 750 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রথমটাও 750 টাকায়, পরেরটাও 750 টাকায় বিক্রি হয়েছে। তাহলে কাটাকাটি যদি করি 750 দিয়ে যদি কাটি 1:1 আসবে। তাহলে রেশিও ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে কত, 1:1। বোঝা গেল? তাহলে এবার আমাদের এরকম ভ্যালু দেওয়া আছে, আমাদের মিডিলের ভ্যালু বার করতে হবে। তো মিডিলের ভ্যালু এখান থেকে বার করা একদম ইজি। সবার আগে আমরা কি করব, এটার আমরা বিয়োগফল নেব, ডিফারেন্স নেব মিডিলের ভ্যালু বার করার জন্য। তাহলে এটা আমাদের কত আসবে, 6 আর এদিকে 4 মানে 10 আসবে। আর এইটা আমরা রেশিও ভ্যালুটা আমরা কি করব, যোগ করব, 1 আর 1 যোগ করলে 2। তাহলে এই 10কে এবারে স্টেপ আমাদের হবে, এই 10কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করো। এবার যে কোনো একটা, এবার দেখো ছোটো ভ্যালু কোনটা আছে, 96, তার কোনাকুনি ভ্যালু 1 আছে। তাহলে 1-এর ভ্যালু আমরা বার করব, 1-এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ, 2 দিয়ে যদি কাটি তাহলে আসবে 5। তাহলে আমাদের এখানে কত আসছে, 5 অক্ষে 5ই আসছে। তাহলে 1-এর ভ্যালু আমরা এখানে কত পাচ্ছি, 5। তাহলে 96 আর 5 যোগ করে দাও, তাহলে এটা হবে হচ্ছে 101। তাহলে এটা 100 থেকে কত বেশি, 101, 100 থেকে 1 বেশি। ঠিক আছে, তার মানে 1%-এর লাভ হচ্ছে। 100 থেকে এটা যত বেশি আসবে ততর লাভ হয়ে যাবে। ঠিক আছে, 100 থেকে 101, 1% যেহেতু বেশি, তাহলে 100 থেকে বেশি ভ্যালু আসলে তত পার্সেন্টের লাভ হয়ে যাবে। 1%-এর লাভ, অপশন বি আমাদের কারেক্ট। গেইন মানে হচ্ছে লাভ। ঠিক আছে, যদি আমাদের কোনোভাবে 98 আসতো, তাহলে 100 থেকে আমাদের 2 কম, তার মানে আমাদের হয়ে যেত 2%-এর লস। ঠিক আছে, যদি আমাদের ভ্যালু আসতো হচ্ছে 103, তাহলে 100 থেকে 3 বেশি, তাহলে 3%-এর লাভ। তাহলে 100 থেকে যত বেশি তত লাভ, 100 থেকে যত কম তত লস আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমরা অ্যান্সারটা করব। ক্লিয়ার? বোঝা গেল? পুরো ফান্ডা ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 10 নম্বর কোশ্চেন। তো 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে, দেখো আমান 18,700 টাকায়, এটা ভালো কোশ্চেন, ভিভিআই দিয়ে নাও। 18,700 টাকায় দুটি ফাস্ট্র্যাক এবং 3টি ক্যাশিও ঘড়ি কিনেছেন। বাহ! তিনি 12% লাভে ফাস্ট্র্যাক, তো ফাস্ট্র্যাক যেটা আছে, ফাস্ট্র্যাক এফটি লিখে দিচ্ছি, সেটা 12% লাভ মানে 112 টাকায় সেল করছে। এবং 10% লোকসানে ক্যাশিও ঘড়ি, ক্যাশিও সি দিয়ে দিচ্ছি, সেটা 10% লোকসান মানে 90%-এ বিক্রি করছে, মানে 90-তে বিক্রি করছে ধরে নাও, 100 থেকে 10 কম। এবার আমাদের বলছে পুরো বিক্রিতে তার লাভ বা লস কিছুই হয়নি। লাভ বা ক্ষতি যদি কিছুই না হয়, তার মানে 100-এর জিনিস 100-এই সেল, মানে 100 মিডিলে হবে। এবার বলছে ঘড়ি দুটির ক্রয় মূল্য কত। তাহলে ফাস্ট্র্যাক আর ক্যাশিওর আমাদের ক্রয় মূল্য আমাদের বার করতে হবে। এটার আমাদের সিপি বার করতে হবে, এইটারও আমাদের সিপি বার করতে হবে। দারুণ অঙ্ক, লজিক্যাল অঙ্ক, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। দেখো এইখানে 3টে ভ্যালু দেওয়া আছে, তার মানে ডিফারেন্স নেবো। 100 আর 90 বিয়োগ করলে আমাদের এখানে 10 আসবে, 100 আর 12 বিয়োগ করলে আমাদের এখানে 12 আসবে। রেশিও আমাদের কত আসবে, 5:6 আসবে, 2 দিয়ে কাটলে। ক্লিয়ার? এইবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে দুটোর টোটালে ক্রয় মূল্য কত ছিল, 18,700। তাহলে 18,700, এই টোটালকে আমাদের অনুপাতের টোটাল 5 আর 6 11 দিয়ে ভাগ। ঠিক আছে, এবার আমাদের বার করছি আমরা ফাস্ট্র্যাকের ভ্যালু। ফাস্ট্র্যাকের ভ্যালু মানে 5 ইউনিট, পুরো সোজাসুজি ভ্যালু দেখো। 5 ইউনিটের ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ। ঠিক আছে, এইবার একটা জিনিস তুমি বোঝো, ফাস্ট্র্যাকের ঘড়ি কটা ছিল, দুটো ফাস্ট্র্যাকের ঘড়ি ছিল। কটা ঘড়ি ছিল, দুটো ঘড়ি ছিল, দুটি ফাস্ট্র্যাকের ঘড়ি ছিল। তাহলে এখানে যে দামটা বেরাবে সেটা দুটোর দাম বেরাবে। এবার যেহেতু আমাদের একটাই ফাস্ট্র্যাকের ঘড়ির দাম যেহেতু আমাদের জানতে চাইছে, তাহলে একটার ভ্যালু বার করার জন্য আমাদের সিম্পল এটাকে, যেহেতু 2 আছে এখানে, দুটোর ভ্যালু দেওয়া আছে, তাহলে 2 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে আমরা ভাগ করে দেবো লাস্টে 2 দিয়ে, এই 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। সিম্পল ভাবো যে দুটো জিনিসের দাম যদি 100 টাকা হয়, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে একটা জিনিসের দাম কত, 50 চলে আসছে না, তাহলে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে সিম্পল এখানে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব, সেমভাবেই পরেরটাও আমরা ক্যালকুলেশন করব। টোটাল আমাদের দাম ছিল কত, 18,700, এটাকে অনুপাতের টোটাল 5 আর 6 11 দিয়ে ভাগ। ক্লিয়ার? আর আমাদের এখানে ক্যাশিওর ভ্যালু বার করতে হবে, ক্যাশিও মানে আমাদের 6 ইউনিটের ভ্যালু, তাহলে 6 দিয়ে গুণ করব। ক্লিয়ার? এবার আমরা দেখব যে ক্যাশিও ঘড়ির সঙ্গে এর আমাদের কটা ছিল ঘড়ি,
তিনটে ক্যাশিও ঘড়ি ছিল, তাহলে এখানে যেহেতু তিনটে ক্যাশিও ঘড়ি ছিল, একটার দাম বার করার জন্য এই 3 দিয়ে ভাগ করে দেবো। তিনটে ছিল তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের একটার দাম বেরিয়ে যাবে। তো এইভাবে আমাদের ক্যালকুলেশন হবে। পুরো জিনিসটা যেহেতু পরীক্ষার খাতে আমাদের এক লাইনে বার করতে হবে, আমরা এক লাইনে কীভাবে করবো সেই অ্যাপ্রোচটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এবার দেখো, এবার যদি আমরা কাটাকাটি এখানে করি, তো 11 দিয়ে আমাদের এটা ডাইরেক্ট কাটে। এটা যদি আমরা কাটি 11 অক্ষে 11, 7 11 77, তারপরে 00, ক্লিয়ার? তাহলে 11 দিয়ে এটাও যদি আমরা কাটি, এখানে আসবে আমাদের 1700, ক্লিয়ার? 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 2 আসবে, 17 দুগুণে এখানে আসবে 3400। তাহলে সেকেন্ডের দাম আমাদের 3400 বেরিয়ে গেছে। আর একটা অপশানে 3400 আছে, অপশান সি, তো আমরা এখানে কারেক্ট করতে পারি। তো ফার্স্টেরটারও আমরা দাম বার করছি। এখানে দেখো আমাদের কত আছে, 1700 ইন্টু 5/2। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 2 দিয়ে আমরা একটা জিরোকে 10 ভেবে কেটে দিচ্ছি, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে যাবে 25। তাহলে 170 ইন্টু 25 হয়ে যাচ্ছে। তাহলে 0 আর 7 7 25 আমাদের কত আসবে, 175, 175, হাতে আমার 17 আছে, 5 25, আর এদিকে 25 যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, এখানে 5 + 2 করে দাও, তাহলে এদিকে 30 40 42 42, ঠিক আছে, 425। তাহলে এটা পুরো ক্যালকুলেশন করে কত আসছে, 4250। ক্যালকুলেশন তুমি নিজের মতন করবে, এখানে ক্যালকুলেশন কিছু দেখার নেই। ওকে, 4250 এত টাকা, এটার দাম আসছে এত টাকা। তাহলে অপশান সি ইজ আমাদের কারেক্ট। তাহলে এইটা ছিল আমাদের আজকের বলতে পারো যে বেস্ট কোশ্চেন, ঠিক আছে? তো এরকম টাইপের কোশ্চেনে আমরা করব, যেগুলো আমরা ডাইরেক্ট পরীক্ষায় দেখতে পারবো, ডাইরেক্ট আমরা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারবো। আর বাকি হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কতবার প্র্যাকটিস করছো আর কত তোমার ক্যালকুলেশন স্পিড। যত তুমি ক্যালকুলেট, যে জায়গাতে তোমার মনে হচ্ছে ক্যালকুলেশন আমার এখানে স্লো হচ্ছে, পরীক্ষায় টাইম লাগছে, সেই কোশ্চেনটা নোট করো, সেই কোশ্চেনের ওই পোর্শন, ওই জায়গাটা বারবার করে ক্যালকুলেশন করো বাড়িতে। তাহলে ব্রেনে পরীক্ষার খাতায় ডাইরেক্ট তোমার মানে তুমি বুঝতে পারবে যে ওই জায়গাটা আমার ক্যালকুলেশন কত ফাস্ট আর কীভাবে করতে হবে। বুঝতে পারো? এটা নিজেরই তোমার ইমপ্রুভ করতে হবে, হয়ে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।